হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মাধবীলতা চ্যানেল থেকে বলছি। আমি আপনাদেরকে আজকে ডিম ব্যবস্থা করে দেখাবো কিভাবে ডিম ব্যবস্থা করে। ডিম ব্যবস্থার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম সিদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি। তারপর হচ্ছে এখানে দুটো পেঁয়াজ আর কাঁচা মরিচ নিয়েছি। তারপরে আমি আরেকটা পেঁয়াজ বেরেস্তা করেছি, এটা দিয়ে আমি বেরেস্তা করব ডিমগুলোকে। তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, তারপরে হচ্ছে চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি ডিমগুলোকে ভাজতে কড়াইতে তেল ঢেলে দিয়েছি। এখন আমি 1 চিমটি হলুদ দিচ্ছি এটার মধ্যে ডিমগুলোকে কালার করার জন্য। এটার মধ্যে আমি ডিমগুলোকে কালার করে নিব, দেখতে সুন্দর লাগবে। তারপর হচ্ছে এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ডিমগুলো সুন্দর কালার হয়ে আসছে। কালার হয়ে আসছে ডিমগুলো। অনেকটা লাল হয়ে আসছে ডিমগুলো। এখন আমি এটাকে তুলে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হয়ে আসছে। এখন আমি এই যে বাদাম বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, আদা বাটা এটা দিয়ে দেবো ওখানে। এখানে আমি 2টো এলাচ, তারপর 3টে লং দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 8-10টা কিশমিশ। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে আসছে। এখন আমি যে ব্লেন্ড করে নিয়েছি ওই জলটার যে পানিটা আছে কিছুটা, ওটা আমি এখানে দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তাতে আমি। দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর লাগছে। এটা ঘনত্বটা একটু বেশি হবে, আর একটু ঘন হলে তারপর আমি এটার মধ্যে ডিমটা দিয়ে দিব। তো আপনারা দেখছেন অনেকটাই ঘন হয়ে আসছে ঝোলটা। আমি এখন ডিমগুলো দিয়ে দিব এটার মধ্যে। ডিমগুলি দেওয়ার পরে আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। ঝোলটা আরও ঘন হয়ে আসবে। আর অনেকটা ঘন হয়ে আসার পরে আমি এটাকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে আসছে। এটাকে আমি এখন তুলে নেব। তুলে একটা বাটির মধ্যে পরিবেশন করব। পরিবেশন করার জন্য আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলি দিয়ে দেব। এই হচ্ছে
আমার আজকের ডিম বেরেস্তা। তো বন্ধুরা, আমার এই ডিম বেরেস্তাটা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব ও লাইক করবেন, আমাকে শেয়ার করে দেবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।